গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের ব্লগটি। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তা আজকে হচ্ছে পিকনিক করব আমরা সবাই মিলে। তা সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আবার দেখা করব। তো চলো, আজকের ভিডিওতে কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমার মেয়ে গেছিল দোকানে, ওখান থেকে ফুচকা নিয়ে এসছে। সেই ফুচকাগুলোই এখন খাবো। ওই দেখো, আমরা এক একটা প্লেটে 5টা করে ফুচকা দেয়। তা আমি 3টে খেয়ে নিয়েছি, আর 2টো আছে, আর আমার মেয়ের হচ্ছে 3টে আছে। তা চলো ফুচকাটা খেয়ে নিই। খুব টেস্টি ফুচকাটা, জানো তো, মজাদার ফুচকা। কেমন টেস্ট কমেন্ট করে জানাও। আর তোমরা যারা যারা ফুচকা খেয়েছো তারা তো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা খাও না তারাও কমেন্ট করে জানাও। টাটা। এই আমারটা খেয়ে নিলে কেন? হ্যালো বন্ধুরা, হঠাৎ করে একজন ফুল দিয়ে গেল গাঁথার জন্য। বিপদে পড়েছে উনি। ফুলগুলো ওনাদের পাড়ায় কীর্তন হচ্ছে, যার কারণে কেউ গেঁথে দিচ্ছে না, তাই আমাদের কাছে দিয়ে গেল হঠাৎ করে। এই যে মেয়েও গাচ্ছে মালা। আর এই দেখো কত ফুল, এইদিকে ধামা ভর্তি গোলাপ, এইদিকে ধামা ভর্তি ফুল। আমার মেয়ে গাচ্ছে মোটা মালা, আমি গাচ্ছি চটি মালা। দেখা যাক কতগুলো গাঁথতে পারি। এমনিতে তো পারি না, তবুও চেষ্টা করছি। অনেকদিন গাঁথা হয় না মালা। অনেক হয়ে গেছে। ঠান্ডা লেগে গেছে। মাঝে মাঝে যেন কি হয়। হ্যালো বন্ধুরা, সবে মালা গেঁথে উঠলাম। তোমরা তো দেখলেই মালা গাচ্ছিলাম। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি উপলক্ষে আজকে পিকনিক হচ্ছে। কালকে তো 1 জানুয়ারি, সকলেই জানো। তা পিকনিক হচ্ছে। আমার হাজব্যান্ড আরও ওদের কিছু বন্ধু বান্ধব সবাই মিলে আজকে বাচ্চাদেরকে খাওয়াবে। সেই উপলক্ষে আজকে যাচ্ছি ওখানে। আমি মালা গাচ্ছিলাম, যার জন্য দেরি হয়ে গেছে। ছেলে মেয়ে বর সবাই চলে গেছে ওখানে পিকনিক করার জন্য। আর হচ্ছে মামের পাপা রান্না করছে। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। জানি না, ভালো মনে যাচ্ছি, কপালে কী লেখা আছে বলতে পারছি না। যাই হোক, চলো আমার সঙ্গে থাকো। সব জায়গায় তো ভালো কাজে গেলে কিছু না কিছু ভালো হয়, অনেক সময় মন্দও হয়, জানি না। ভালো কপাল নিয়ে যাচ্ছি না মন্দ কপাল নিয়ে যাচ্ছি, তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। ওখানে না গেলে পরে সেটা বলতে পারছি না। চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, দেখতে থাকো। এই যে বন্ধুরা, পিকনিকের এখানে চলে এসেছি। তোমাদেরকে তো বলেছিলামই যে এখানে আসলে সকলকেই দেখাবো কারা কারা আছে। তা অনেকেই আছে, আর অনেকেই ও পাশে গেছে। বাচ্চারা খেলাধুলো করছে, আবার এই পাশে রান্না শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর একটা কালার হয়েছে মাংসটা। যাই হোক, ওর পাপাই রান্না করছে। ভালোই হবে হয়তো, উনি ভালো রান্না করে। চলো দেখতে থাকো। আর এদিকে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের পাশের বাড়ির একটা যা হয় দিদিভাইয়ের সঙ্গে। আর চলো ওইদিকে নাচ হচ্ছে, আমার মেয়ে নাচ করছে, আর কিছু বাচ্চা আছে ওরাও নাচ করছে সঙ্গে। আবার আমিও নাচা শুরু করে দিয়েছি। এই দেখো কি নাচ করবে কেউ বুঝতে পারছে না, হেসেই পাচ্ছে না, লজ্জা পাচ্ছে। অনেকেই থাকলে মানুষ লজ্জা পায় না নাচ করার জন্যে, আর যখনই একা একা নিজের মতো নিজে নাচ করা হয় তখন ভীষণই লজ্জা লাগে। তো চলো, এখানে আমি দেখো পাগলের মতো নিচে নিচে নাচ করছি। খুব সুন্দর একটা গান হচ্ছিল। আর এদিকে বৈশাখী, ও এসছে এখানে, কিন্তু ওকে টানছি, ও লজ্জা পাচ্ছে, যার কারণে আসতে চাইছে না। ওকে টানাটানি করেই যাচ্ছে, আবার ডাকছি তাও শুনছে না। আসবে, একটু পরেই আসবে, দেখতে পারবে। ঠিক আছে, দেখো এসছে। ও নাচতে প্রচণ্ড পছন্দ করে, কিন্তু প্রথম প্রথম প্রচণ্ড লজ্জা পায় বৈশাখী, পরে আবার ঠিক হয়ে যাবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। আমার তো ভীষণ মজা লাগছে, অনেক দিন পরে একটা পিকনিক করছি। এই বছরে এখনও পর্যন্ত কোথাও পিকনিক করতে যাইনি। এই ছোট ছোট বাচ্চা কুচু কাচা এদের নিয়েই একটা পিকনিক হচ্ছে এখানে।
তার জন্য এসেছি সন্ধ্যাবেলায়। আর এদিকেও মাংস কষানো হয়ে গেছে, এখন মাংসের মধ্যে জল দিয়ে দিল, জল দিয়ে দিয়েছে। পরিমাণ বুঝতে পারছে না কি করবে না করবে। যাই হোক, আমার কাছে জিজ্ঞেস করছিল, আমি বলছি দাও, তোমরা রান্না করছো তোমাদের মতো করেই করো। এই দেখো ধোয়া উঠছে, মাংস দিয়ে টকবক টকবক করে ফুটছে। স্টার্টিং হয়ে গেছে, সবাই খাচ্ছে।